মানুষ আপনার সাথে মিশবে, ওই সমস্ত মানুষ কিন্তু আসলে আপনার আপনজন না। আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছি। কালো জাদু, বদনজর এগুলো সত্য, এগুলো আমার উপরে আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি, কিন্তু হাবিবার বাবা আগে থেকে বিশ্বাস করে না, এখন বিশ্বাস করে। আর এটা নবীজি, আমাদের নবীজির উপরেও কিন্তু এই কালো জাদু, বদনজর। এখন শীতায় পড়ছে, শীতের দিনে কালো চাপড় প্রতিদিনই ধুইতে হইব। আর 4 দিন অসুস্থ থাকার কারণে কাপড় চাপড় অনেকগুলো জমে গেছে, তো আমি ধুইতে নিছি। হাবিবার বাবা বলতেছে যে আমি এটাও ধুইয়া দিই। খালারে বলছিলাম, খালায় অনেক অসুস্থ, খালা অসুস্থ না থাকলেও দিয়া দিত। শীতের কাপড় চাপড় এখন দেখা যায় না ধুলে হইব না, আর প্রতিদিন না ধুলে কাপড় শুকায় না। হাবিবার শীতের একটা গেঞ্জি মাত্র বাইর করছি, এই যেটা, এটা একটু সাদা আছে, নীল দিতে হয়, আর ওগুলো আজকে বাইর করবো। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কেলিগে জানি আমার ঘরের থেকে মানে ওষুধ বিষয় কি কমতেছে না। ঘরের ভিতরে সবাই যেমন খালি ওষুধ বিষয়, তবে বদনজর কিনা, বদনজর আছে এটা সত্যি, এটা হুজুরে আমার বলছে যে বদনজর সত্যি। আর এমন ইউটিউব, ফেসবুক সব জায়গায় শুনতেছি যে বদনজর হুজুরের কাছ থেকে, বদনজর সত্যি। আমিও মনে প্রাণে বিশ্বাস করি যে আমার ফ্যামিলিতে বদনজর লাগছে, তো এক হুজুরের মাধ্যমে চিকিৎসা করতেছি। সবাই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যাই, সব কিছু যাতে, সব বিপদ যেন সমাধান হয়। বদনজর মানে কি, বদনজর মানুষের থেকে বদনজর লাগে। বদনজর লাগতে কোনো জিন করি বা খারাপ কিছু লাগে না, মানুষটা বদনজর লাগে। আপনি সুখে আছেন, আপনি ভালো আছেন, এমন কোনো মানুষের লাগে মিশবেন না যে আপনার এগুলা আপনার সাথে মিশতে আছে ঠিক, কিন্তু আপনার জিনিস দেখে, আপনার ওটা দেখে হিংসা করতেছে, আফসোস করতেছে, এই আমার যদি মন থাকতো, আমার যদি মনে হতো এত ভালো আছে, এতই আছে, এগুলো কিছু বদনজর। আর ওইগুলোর মধ্যে যদি মনে করেন কিছু কিছু কথা আছে, ওইগুলো যদি না কয়, উচ্চারণ না করে, তাইলে কিছু বদনজর। ক্যামেরার ভিতরে কাপড় যখন নীল দেই না, মনে হয় যেমন নীল দেওয়া কাপড় দিই, নীল দেওয়া কাপড় আপনার রয়ে গেছে গা বেগুনি কালার, আসলে না, শুকাইলে ঠিকই হয়। আর বাথরুমটাও আজকে অনেক দিন ধরে বাথরুম দিই না, প্রায় 5-6 দিন হয়ে গেছে। বাথরুমও পুরো হলুদ হয়ে গেছে গায়ে, বাথরুমটা আজকে ধুমো, আজকে অনেকগুলো কাজই করবো। হাবিবার বাবা কথা চার দুজনে মিলেই করি, সমস্যা নেই। অসুস্থ হাবিবার বাবাও বাসায়। আর সবসময় নিজের পরিষ্কার রাখতে রাখতে যত অসুস্থই থাকি, অপরিষ্কার হয়ে থাকতে পারি না। হয়তো কাপড় চাপড় জমায় ফেলাইছি অনেকগুলা, যে একসাথে দুমনে, কিন্তু ঘর দুয়ার পাকের ঘর কম কোনো কিছু অপরিষ্কার করে থাকতে পারি না। বাথরুমটা ধুই নেই 3-4 দিন, আজকে ধুমো বাথরুমটা, এগুলো সব ময়লা হয়ে গেছে, আজকে ধুম। আর বদনজর নিয়ে কথা যে কইলাম, এটা আপনাদের সাথে আরো আলোচনা আছে। বদনজর সত্যি, তাই নিজের কোনো ভালো কিছু আর নিজের কোনো সুখে থাকার জিনিস, নিজের কোনো ইনকাম বা নিজের যে জিনিসটা ভালো, ওই জিনিসটা কারোর সামনে ফোকাস করবেন না। এমন মানুষের সামনে ফোকাস করবেন না যে যারা আপনার দেখে হিংসা করবো বা আপনার দেখে আফসোস করবো, এই এত ভালো আছে, এত এটা আছে, এত এটা আছে। এই বদনজর অনেক খারাপ। আমি কিছু কিছু মানুষের সাথে মিশছি, মিশার পরে তারাই আমার বদনজর দিচ্ছে। এমনকি আমার হুজুরে বইলেই দিছে যে আপনার নিজস্ব কোনো কেউ আপনার সাথে মিশছে, মানে বদনজর বলতে কোনো কিছু দেখে আপনার কইলো, এই হ্যাঁ আপনার এটা অনেক সুন্দর, আপনার এটা অনেক ভালো হয়েছে, আল্লাহ এরকম, আল্লাহ এত সুন্দর, মানে আপনার ইনকাম টিনকাম সব কিছু যাগুলোকে শেয়ার করছেন। তো অত কিছু কথার মধ্যে যদি মাশাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কয়, তাহলে বদনজর লাগে না। এগুলো কয় না দেখেই আপনার উপরে মানে আপনার বদনজর লাগে। তো ওই বদনজর কাটাইতে গেলে আপনি নিজেও একলা পারবেন, বা আপনার যদি মনে হয় যে আপনি নিজে একলা পারতেন না, তাহলে আপনি কোনো হুজুর মাধ্যমে বদনজর কাটাইতে পারবেন। দিতেছি সব কাপড় একবারে শুকাবো না, কয়টা শুকাইবো, নামামো, নিমু করে নিয়ে আবার কটা কটা করে দিই। আমি শিক্ষা পাইছি, এমনকি আপনাদেরও সতর্ক করি, বদনজর যদি বিশ্বাস করেন, তাহলে বদনজরে থাকা ওই সমস্ত মানুষগুলোর থেকে অনেক দূরে থাকবেন। মানুষের সুস্থ থাকা প্রায় হচ্ছে সবার আগে। আপনি এই যে দিনের দিন অসুস্থ থাকা আর বদনজর, কালো জাদু, এগুলো কিন্তু হাদিসেও আছে। আঙ্গ নবীজির উপরে কিন্তু বদনজর লাগছিল, কালো জাদু আঙ্গ নবীজিরও করছিল। সবাই বলি, সবাই সতর্ক থাকুন। আপনি যদি ভালো থাকেন, ভালো চলেন, ওরকম কোনো মানুষের সামনে মিশেন না,
যে যেই মানুষগুলো আপনারা দেখে হিংসা করবো, আপনার দেখা বদনজর দিব, মানে এমন বদনজর দিব ওইটা কাটাইয়া উঠতে আপনার অনেক সময় লাগবে, অনেক। আমি প্রথম থেকে বিশ্বাস করছিলাম, হাবিবার বাবা বিশ্বাস করে নাই। হাবিবার বাবা বিশ্বাস করে নাই, আমি বলছি যে আপনি বিশ্বাস করেন না, আমি বিশ্বাস করি। পরে যখন নাকি ওনার নিজের মুখে সব শুনছে, শোনার পরে বিশ্বাস করছে। তো এই অবস্থায় আছি। আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম, কাপড় ধোয়া থেকেই উঠছি অনেক সকালে, কিন্তু উঠলে কি হইব, এ দেখেন ঠোঁটে এখনো কেমন অবস্থা দেখছেন, মানে পুরা ঠোঁট জরুন দিয়া বইরা গেছিল, কণ্ঠ ঠান্ডা প্রচুর একটা অবস্থা খারাপ হয়ে গেছে। এই অবস্থা আজকে অনেক কাপড় চাপড়, এটুকু ভিডিও দিন বেশি না। হাবিবার জন্য গরম পানি বয়েছি, হাবিবার আমি প্রতিদিন গোসল করামো না, একদিন পর পর গরম পানিটা গোসল করামো। কণ্ঠটা দেখছেন কেমন হয়ে গেছে, মানে অন্যরকম কণ্ঠ, আমি আমার নিজের কণ্ঠ নিজেই চিনি না। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতেছি, তাড়াতাড়ি সুস্থ হমু। হাবিবার লেগে গরম পানি করছি। আমার একটা গিজার আছে, এই গিজারটা এখন ফিট করি নেই, গিজার পরে ফিট করবো। এখন আপাতত গ্যাসের থেকে পানি গরম করছি, আর এটা হাবিবার লেগে গরম পানি রাখো। একবার নামাজ পড়ে নিলাম, আর এটা হচ্ছে আমার নামাজের ড্রেস, একদম পাও ঠেকা মাথা পর্যন্ত। আর মহিলাদের নামাজ আমরা অনেক কাজে অনেক কিছু করি, নামাজে কিন্তু আমাদের পা ঠেকা মাথা পর্যন্ত যাতে পর্দা থাকে ওইভাবে নামাজ করতে হয়। আমার এটা জোরে মানে কান লাগতে গিয়া কান দিতে এত মেশিন ছুটে গেছে, এটা সেলাই নেব, এইভাবে নামাজ পড়া ভালো। এই যে পাখিরে খাবার দিছি, পানি দিছি, একটা খাবার দিছি, পাখি খায়া এটার উপরে টয়লেট করে থুয়ে দিছে। আর এনে বাঙ্গা চুরাইছে, যখন খুশি তখনই খালি বাঙ্গা চোরা। শীত নাইতে হাবিবা কি অবস্থা হয়েছে, মানে পুরা শীত যখন পরবো তখন আর সুইটার পরবো না, আর এখন হালকা শীত পড়ছে অনেক জ্যাকেট ম্যাকেট নামায়া সোজাও জিন্সের প্যান্ট হাতালা গেঞ্জি, এটা নিচে যেটা পড়ছে ওইটাই কিন্তু অনেক গরম। পাগলের মতন দেখা যাইতেছে, চুলটি আন তেল দিয়ে আশ্রয় দেবো। জ্যাকেটটা গতবার কিনছিলাম আর অনেক বড় হয়েছিল, এবার ঠিক হইব। একটু রাত্রে অনেক শীতই করে। কম্বলটা আজকে নামামু, আরও দুইটা আছে আমার আলমারির ভিতর, এই কমফোর্টার দিয়া ঘুমাইছি। রাত্রে কমফোর্টার মানে টানাটানি লাগে, একজনে একটা নিলে আরাম হয়। তাই শীতের জামা কাপড় আজকে নামানো চলতেছে। আর দেখেন ওই বাবার গুলিটা বয়ে গেছে, বাবার আদরের দুলালি, প্রত্যেকটা মেয়েরাই থাকে বাবার আদরের দুলালি। হয়েছে নাম রুটিন, আর কোচিং এ যাইতো অনেক। তেল বোতল আনছি, সব আনছি। যখন আপনি ভালো অবস্থানে থাকবেন, ভালো থাকবেন, আপনার হাজবেন্ডের বা আপনার নিজের ইনকাম খুব ভালো থাকবো, তখন দেখবেন কিছু মানুষ আপনার সাথে মিশবে। ওই সমস্ত মানুষ কিন্তু আসলে আপনার আপনজন না, তারা আপনার ভালো থাকাটারে ব্যবহার করবো। আর যারা নাকি আপনার কঠিন অবস্থায় বিপদের সময় আপনার পাশে থাকবো, তারাই হচ্ছে আপনার মেইন আপনজন। আর ওই সমস্ত মানুষের কাছ থেকে সবসময় বিরতি থাকার চেষ্টা করবেন, যে যারা আপনার ভালো অবস্থানের সময় আপনার কাছে থাকে, আর যারা আপনার বিপদের সময় কাছে থাকবো শুধু তাদের নিয়েই সবসময় আপনজন ভাববেন। আর আপনি দেখবেন যখন ভালো চলতেছেন তখন দেখবেন আশেপাশে কিছু মানুষ আছে আপনার নামে, আপনার হিংসা করবো, আপনার নিয়ে গবেষণা করবো। আবার যখন আপনি খারাপ অবস্থায় গেছেন তখন আপনি নিয়ে খালি গিবত গাইবো, আপনার নিয়ে হাসাহাসি করবো, মানে আপনার নিয়ে কি যে করবো এটা এই বিষয় না, মানে এরকম অবস্থা। তাই আমি সবচেয়ে কাইকে এগুলা বুঝছি। এখন এগুলা হয়তো শিক্ষা পাওয়ার জন্য আল্লাহ আমার কিছু কিছু জিনিস পরীক্ষা দেখাইছে, কিছু কিছু জিনিস দিয়ে বুঝাইছে, তবে আমি বুঝছি। তবে ইনশাল্লাহ আমিও সব কিছুর থেকে তাড়াতাড়ি উঠে যেতেছি আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, আল্লাহ সহায় আছে বলে। আর বদনজরটা বিশ্বাস করুন, সবাই বিশ্বাস করুন। আমি আপনাদের সতর্কতার কারণে কিছু কিছু মানুষের নিজের লক্ষ্য নিজেই খুঁজে পাইবেন, যে আপনার এইগুলো হইতেছে, হঠাৎ করে দেখবেন আপনি নিজে একা একা লাগতেছে, অস্বস্তি ভাব লাগতেছে, কোনো কিছু ভাল লাগলো ভাল লাগে না, কিছু খাইতে ইচ্ছা করলো খাইতে ইচ্ছা করে না, ঘরে অসুখ বিসুখ অশান্তি ঝগড়া ঝাঁটি লেগেই থাকবে। আপনি ধীরে ধীরে ঘরের আয় উন্নতিও কমে যাবো, এগুলো হচ্ছে বদনজর। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো, যেহেতু এখন শরীরও ভালো করে সুস্থ হয় নাই, আর একটু ব্যস্ততার মাঝে আছি, এই কারণে ভিডিও বেশি একটাই করি না। তা আমাদের ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না, যা শেয়ার কমেন্ট করবেন প্লিজ। অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে আল্লাহ হাফেজ, ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।